ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই ভিডিওটিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। যাদের লসাগু সম্পর্কে ডাউট রয়েছে, অর্থাৎ লসাগু করতে তোমাদের সমস্যা হয়, আমি কথা দিচ্ছি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখো, তাহলে তোমাদের লসাগু করতে আর কোনো রকম সমস্যা হবে না। আমরা প্রথমে ছোট থেকে বড় অঙ্কগুলো সমাধান করব। এর বোঝানোর সুবিধার্থে ছোট সংখ্যা নিয়েছি। আমরা লসাগু করি বা গসাগু করি, এই লসাগু করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে। তো আমি তোমাদের সংক্ষেপে বলি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাগুলোর কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বলবো, এক এবং ওই সংখ্যাটি নিজে, তখন সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা আমি কেন বুঝালাম, এর কারণ হচ্ছে আমরা যখন লসাগু নির্ণয় করব, লসাগু করার ক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যাগুলো দিয়ে চিন্তা করতে হবে। এটা আমরা যে ফার্স্ট কাজটা করব সেটা হচ্ছে প্রথমে 12 এবং 18 যে সংখ্যাটি রয়েছে আমরা এরকম করে প্রথমে 12 সংখ্যাটি লিখব, কমা দিয়ে 18 সংখ্যাটি আমাদের লিখতে হবে। এটা প্রথম কাজ। তারপর আমরা এইরকম করে একটা দাড়ি দেবো। আমরা যেহেতু এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি আর এটা আমরা লসাগু করছি, কিন্তু এই পদ্ধতিতে যখন আমরা করব তখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, আমরা দেখব যে এই 12 এবং 18 সংখ্যাটাকে 2 দিয়ে যাচ্ছে কিনা। যদি 2 দিয়ে যায় তাহলে আমরা 2টাকে নিব, যদি না যায় তখন আমাদের কিন্তু পরের সংখ্যাগুলো দিয়ে দেখতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইখানে যতটা সংখ্যা থাক, কমপক্ষে যেন দুটো সংখ্যাকে, যে আমরা মৌলিক সংখ্যাটা নেব সেই মৌলিক সংখ্যাটি দিয়ে যেন দুটি সংখ্যাকে যেন বিভাজ্য করা যায়, তবেই কিন্তু আমরা নিতে পারবো সেই সংখ্যাটি। যেমন এইখানে শুধু দুটো সংখ্যাই রয়েছে, তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে যে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটি, যে মৌলিক সংখ্যাটি যেন দুটো সংখ্যাকেই কি করা যায়, ভাগ করা। 2 এমন একটি সংখ্যা, 2 দিয়ে কিন্তু 12কেও যাচ্ছে আবার 18কেও যাচ্ছে, অর্থাৎ 2 এর নামতার ঘর পড়ে আমাদের 12 সংখ্যাটিকে মিলাতে হবে। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12। তার মানে এইখানে আমাদের 6 কিন্তু বসাতে হবে। এবার ঠিক একইভাবে যেভাবে আমরা 2 দিয়ে 12কে ভাগ করেছি, অর্থাৎ 2 এর নামতার ঘরে 12কে মিলাতে হবে, ঠিক একইভাবে 2 এর নামতার ঘর পরে 18কে মিলাতে হবে। তাহলে আমরা জানি যে 6 2 হচ্ছে 12, 7 2 14, 8 2 16, 9 2 18। তার মানে এইখানে কত বসাতে হবে, 9 বসাতে হবে। এখন আমাদের আবার দেখতে হবে যে এই নিচের যে সংখ্যা দুটো আমরা পেলাম, এই সংখ্যা দুটো আবার কমন কোনো সংখ্যা দ্বারা যাচ্ছে কিনা, মৌলিক কোনো সংখ্যা দ্বারা। আমরা যদি দেখি 3 সংখ্যাটি দ্বারা 6কেও যাচ্ছে আবার 9কেও যাচ্ছে। 2 দিয়ে কিন্তু শুধু 6 সংখ্যাটিকে যাবে, কিন্তু 9কে যায় না। 3 এমন একটি সংখ্যা যে 3 সংখ্যাটি দিয়ে 6কেও যাবে আবার 9কেও যাবে। আমরা এই জন্য কি করব, 3 সংখ্যাটিকে কমন নেব, এরকম করে দাড়ি দেব, দাড়ি দিয়ে 3 সংখ্যাটি এইখানে বসাবো। ওই একই নিয়ম, যেরকম করে 2 দিয়ে 12 সংখ্যাটাকে আমরা ভাগ করলাম বা মিলালাম, ঠিক একইভাবে 3 দিয়ে 6 সংখ্যাটিকে মিলাতে হবে বা ভাগ করতে হবে, যে 3 সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে 6 হবে। আমরা যদি দেখি 3 1 3, 3 2 6, 3 2, তাহলে এইখানে 2 বসাতে হবে। এবার 3 এর নামতার ঘর পড়ে 9 এর কাছাকাছি আমাদের যেতে হবে, তাহলে 3 1 3, 3 2 6, 3 3 9, তার মানে 3 বসাতে হবে। এইখানে আমরা 3 বসাবো। এখন যদি তোমরা ভালো করে খেয়াল করো বা নজর করো, তাহলে দেখবে যে এইখানে যে আমরা অবশিষ্ট পেয়েছি সংখ্যা দুটো সংখ্যাই আলাদা, আবার দুটো সংখ্যাই মৌলিক। যদি এইরকম আমরা পাই, মৌলিক সংখ্যা যদি থাকে আর দুটো সংখ্যাই যদি আলাদা থাকে, তখন আমাদের কিন্তু আর করতে হবে না। এখন আমরা লসাগু কিভাবে নির্ণয় লিখবো, এখন আমাদের উত্তরটা লিখতে হবে। আমরা এরকম করব যে নির্ণয় লসাগু তাহলে আমরা প্রথমে ছোট থেকে বড় যাব। আমরা যে দুটো কমন নিয়েছি এই দুটো আগে লিখে নেই। 2 কমন নিয়েছি 3, আর অবশিষ্ট থাকছে 2 3। লসাগুর ক্ষেত্রে কিন্তু এইগুলো নিতে হয়, গসাগুর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নেওয়া যাবে না, যেটা নিচে থাকবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবগুলোই আমরা নিতে পারি। তাহলে 2 × 3,
এখন আমরা যদি সব সংখ্যাগুলোকে গুণ করে দেই, যে গুণফলটা পাবো সেই গুণফলটাই হচ্ছে এই 12 এবং 18 লসাগু। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 বারং 36। তার মানে এই 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি সলভ করব। আমরা প্রথম যদি অঙ্কটি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে সেখানে আমরা দুটো সংখ্যা দিয়ে তোমাদের বোঝানোর সুবিধার্থে দুটো সংখ্যা নিয়েছি, কিন্তু এই দ্বিতীয় অঙ্কটিতে আমি আর দুটো সংখ্যা নেইনি, আমি 3টে সংখ্যা নিয়েছি। অনেক সময় লসাগু করার ক্ষেত্রে 3টে 4টে 5টা সংখ্যাও দিতে পারে। তো আমরা 3 অঙ্কের যখন সংখ্যা দেবো, অর্থাৎ 3টি সংখ্যা যখন থাকবে, তখন আমরা কিভাবে সলভ করব? ওই একই নিয়ম। আমাদের প্রথম কাজ কি, এই 8, 16, 24 এরকম করে দিয়ে এরকম করে একটা আমাদের টান দিতে হবে। এবার এরপর এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়া চাই, আবার ওই মৌলিক সংখ্যাটি দিয়ে যেন প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ করা যায় বা বিভাজ্য করা যায়। আমরা যদি দেখি 2 সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাবে, কারণ 2 দিয়ে 8কেও যাচ্ছে, 2 দিয়ে 16কেও যাচ্ছে, 24কেও যাচ্ছে। এজন্য 2 সংখ্যাটি হচ্ছে কি মৌলিক সংখ্যা, এবং 2 সংখ্যাটি নিয়ে আমাদের করতে হবে। তাহলে 2 দিয়ে যদি করি 4 দুগুণ হচ্ছে 8, 8 দুগুণ 16, 12 দুগুণ 24। এরপর আমাদের আবার দেখতে হবে যে এই 3টে যে সংখ্যা পেয়েছি এই 3টে সংখ্যাকে আবার 2 দিয়ে যাবে কিনা। আমরা যদি দেখি আবার 2 দিয়ে যাবে, তাই এরকম করে দাঁড়িয়ে দেবো, দাঁড়িয়ে দিয়ে 2, 2 দুগুণ 4। এবার 2 এর নামতার ঘর পরে 8-এর কাছাকাছি যেতে হবে। তাহলে 2 এর নামতার ঘর পরে আমাদের কি করতে হবে, 8-এর কাছাকাছি যেতে হবে। তাহলে 4 দুগুণ হচ্ছে 8, 4 দুগুণ 8, তাহলে 4 এইখানে বসাতে হবে। আর 12 হচ্ছে 6 দুগুণ 12। আমরা যদি দেখি এইখানে 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, আবার কিন্তু 2 দিয়ে যাবে, কারণ 2 দিয়ে 2কেও যাচ্ছে, 4কেও যাচ্ছে, 6কেও যাচ্ছে। এই জন্য আমরা কি করব, 2, এই 2 সংখ্যাটাকে কমন নেব। এরপর হচ্ছে 2 এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে 2 হবে, 1 গুণ করলে, তাহলে 1 বসাতে হবে। 2 এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে 4 হবে, 2 দুগুণ 4, 2 হবে। এবার 2 এর নামতার ঘর পরে যদি আমরা 6 সংখ্যাটিকে মিলাতে চাই, তাহলে 3 দুগুণ হচ্ছে 6। এখন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এইখানে যে আমরা অবশিষ্ট সংখ্যাগুলো পেয়েছি, এই অবশিষ্ট সংখ্যাগুলোর 2 এবং 3 হচ্ছে, 2 এবং 3 এই সংখ্যা দুটো হচ্ছে মৌলিক সংখ্যা, আর এক সংখ্যা তো মৌলিকও হবে না, যৌগিকও হবে না। 2 এবং 3 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা, এই জন্য আর আমরা করব না। এখন আমাদের কি করতে হবে, নির্ণয় লসাগু, এই জিনিসটা আমরা বের করে দেব। তাহলে আমরা কি করব, নির্ণয় লসাগু, লসাগু সমান সমান, তাহলে এই যে সংখ্যাগুলো আমরা কমন নিয়েছি এটা নিতে হবে। তাহলে 1, 2, 3, আমরা 3টে 2 নিয়েছি, 3টে 2, তারপরে হচ্ছে 1, আর যতগুলো থাকবে নিচেও থাকবে যতগুলো সবগুলোকে আমাদের নিতে হবে। তাহলে 2 গুণন হচ্ছে 3, 18, 18, 8 হাতে হচ্ছে 1, 3 3 1 3 আর 4, 48। তাহলে এইখানে আমাদের 48 দিতে হবে, কারণ 48টাই হচ্ছে আমাদের লসাগু। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।